ভাইজান, থানায় থেকে পুলিশ ফোন করছিল, রিমার জামাইরে ধরে নিয়ে গেছে। তাই নাকি? তো মহা খুশির খবর। কোম্পানির লোক ধরবো না, আমাকে এতগুলা টাকা পয়সা নিয়ে চলে গেল। হে মাবুদ, যে মোরল বাড়ির টাকা নিছে তারে তুমি গজব দেও, ঠাড়া বর্ষণ করো। মাস্টার, এটা তুমি কি দোয়া করলা? আচ্ছা, আবার দোয়া করতেছি। হে মাবুদ, যে মোরল বাড়ির টাকা নিছে তারে তুমি জান্নাতবাসী কইরো। মাস্টার, এইসব তুমি কি বলতেছ? যারা আমাকে টাকা পয়সা নিয়ে গেছে তাকে তুমি জান্নাতবাসীর কথা বলতেছো? আচ্ছা, এবার ঠিক দোয়া করতেছি। হে মাবুদ, যে মোরল বাড়ির টাকা নিছে তারে তুমি গজব দিও না, জান্নাতেও দিও না। এবার ঠিক আছে মোরল সাহেব? মাস্টার, তোমার না কইছি কথা কম কইবা? জি আচ্ছা, আর কথাই কমো না। সবার 20 দাঁত আমি ফালাই দিছি। মোরল সাহেব, 20 দাঁত কই ফালাইছে? আমারও একটা দাঁত 20 করে, ফালাইতে হইব। মাস্টার, তুমি সামনের থেকে যাও। এই যে এখনো ব্যথা করতেছে। যাও কইতাছি। আচ্ছা, যাইতেছি। আসসালামু আলাইকুম। ওই তোরা যা। কি রে, আমরা কি ছাড়া পাবো না? আব্বা মনে হয় এখনো ডিসিশন নিতে পারে। এই আপনার সাথে দেখা তো লোক আসছে। ছোট বাবা আইছে, দেখি কি খবর নিয়ে আইছে। ওরে সুরুজ রে, আমরা তো ভুল ডিসিশন নিয়ে রাস্তার ফকির হয়ে গেলাম রে। কি সাব্বা? জমি বিক্রি করে 40 লাখ টাকা ইনভেস্ট করছিলাম, কোম্পানির লোক সব টাকা নিয়ে পালাইছে। তোমার আমি আগেই কইছিলাম ইনভেস্ট করো না। রিমার জামাই তো ওই কোম্পানির ম্যানেজার আছিল, পরে দেখেই তো ইনভেস্ট করছিলাম। আব্বা ইনভেস্ট করছে? হ, তোরা পায়েও ধরা গেছে। আমি খুশি হয়েছি। বাপের লোকসান দেখা খুশি হইছস? কেমন পোলা তুই? খুশি হইব না? যে বাবারা পোলাপানের খোঁজ খবর নেয় না, তাকে খারাপ খবর শুনলে তো খুশি হইবি। সুরজ, তুই মনে হয় অ্যাঙ্গেলে খোঁচা মারলি। আব্বা, তুমি কি আম করে সারাই নিবা? হ, উকিলের লগে কথা হইছে, যে কোনো সময় ডিসিশন ফাইনাল হয়ে যাইব। আপনার সময় শেষ, চলেন। যাই রে, মন খারাপ করিস না, এইবার সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। সোয়ানা, সোয়াক বাইরে তো কোথাও খুঁজে পেলাম না। কি ব্যাপার সোয়ানা, তুমি কাঁদতেছো কেন? না, কান্দি না। তোমার কেডা কি কইছে? খালি একবার কও আমারে। তোর বাটপাড়ার বইনে রে, কে কি কইতেছে? ভাবি, হিসাব করে কথা কও। হিসাব কইরা কথা কমো মানে? তুমি কি কইতেছো? ওর ভাই কি বাটপাড়ি করে নাই? আমাগো টাকা পয়সা মাইরা নেয় নাই? কতবার কমু? ওর ভাই টাকা নেয় নাই, টাকা মাইরে নিছে কোম্পানির লোক। ওর ভাই তো ওই কোম্পানির ম্যানেজার, ওর টাকা কে দিব? তুমি দিবা? ভাবি, মাথা গরম আছে, কথা কইবা না। মাথা গরম থাকলে আমার কি? সুর বাটপার বিয়া করে নিয়ে আইছো, ওহন মজা বুঝো। ভাবি, তুমি কিন্তু বেলাইনে চলে যাইতেছো। আচ্ছা শুনো, বাদ দাও। কি বাদ দেবো? ওরা নিজের কি মনে করে? দেখো, বেশি কথা কইও না, যে জায়গায় যাইতাছিলা ওই জায়গায় যাও। আমি কিন্তু বাইরের কাছে বিচার দেবো। যাও, যাই বিচার দাও, আমার তাতে কিছু যায় আসে না। সোনা, তুমি করে যাও। তুমিও করো, চলো। না, ভাই জানার কথা কইয়া এটা একটা বিহিত করতে হইব। চলো সোনা। আরে যাও যাও, সুর বাটপার বিয়া কইরা মোরল বাড়িটার পুরো ধ্বংস করে ফেলেছে, সমাজে আর মুখ দেখাইতে পারবো না। চোখ তো সুলতানা, তুমি রিমার জামাইরে হেল্প করতে পারবা? আমি কেমনে হেল্প করব? হেরা তো পুলিশ খুঁজতেছে। তুমি আসল আসামি সুলতানরে ধরায় দিবা। সুলতান রে আমি কেমনে ধরবো? হ্যাঁ তো পলাতক। যতই বলাক, হ্যাঁ তোমারে ভালোবাসে, তোমার সাথে যোগাযোগ করবই। কেমনে যোগাযোগ করব? এই ধরো, তোমার কল করতে পারে। কল দিলে আমি কি করব? কল দিলে তুমি হালকা করে প্রেমের অভিনয় করবা, অভিনয় করে ডাইখা আনবা, তারপর পুলিশে ধরায় দিবা। আমি কোনো প্রেমের অভিনয় করতে পারবো না। তোমার এই কথাতে কষ্ট পাইলাম, কষ্টে বুকটা টাস টাস করতেছে। কষ্ট পাইলে মইরা যান, এসব আজাইরা কথা কইবেন না।
হ্যালো, কে? আমি সুলতান গ্রুপের সুলতান বলছি। সুলতান? হয় তুই কই গেছস? তোরে পাইলে একদম টাইম না সিরা ফেলাইতাম। আমি জানি, এই জন্যই তো আসার সময় তোমার সাথে দেখা করতে পারিনি। ভালো করছস, কইয়া যাস না। তোর কারণে যে আমার বোনের জামাইটার জেল হইলো। তোমার বোনের জামাইকে জেলে পাঠানোর জন্যই তো আমরা এই কাজ করেছি। কেন কেন তোরা রিমা জামাইরে ফাঁসাইলি? এটাতে আমার কোনো দোষ নেই, একদিন সময় হলে ঠিকই তোমাকে বুঝিয়ে বলবো। তাহলে এখন ফোন করছস কেন? সুলতানা, আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তোর লাভ ইউর গোষ্ঠী কিলাই। খবরদার আর কোনোদিন আমারে ফোন দিলে তোরে ফোনের ভিতর ঢুইকেই থাপড়াম। সুলতানা, কার সাথে কালা ব্যবহার করতেছো? ওই যে সুলতান গ্রুপের সুলতান ফোন দিছিল। বলছিলাম না ফোন দিব, তা কি বলছে? আমার আই লাভ ইউ কইছে। তারপর তুমি কি বলছো? আমি কইছি আর একবার আই লাভ ইউ কইলে ফোনের ভিতরে ঢুইকে ওরে থাপড়ামো। সর্বনাশ। এই আপনি কই যাইতেছেন? চলে যাইতেছি, কারণ তুমি এখন ভয়ঙ্কর মুডে আছো। সুলতানের বদলে আমারে মাইরা দিতে পারো, তাই চলে যাইতেছি। সোনা বলো। ভাবি, ভাইজানরে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ঠিকই শুনছো, আব্বার জ্যাঠরে পুলিশের কাছে ধরাই দিছে। ভাবি, তোমরাও পুলিশের কাছে যাও। জামু মানে ওগরে যদি জেলের ভাত না খাওয়াই সারছি। আমিও তোমাকে লগে আছি। সোহানা, রতন ভাইরে কই আমার লগে দেখা করতে। তোমার ভাই যে কি করবে কিছুই বুঝতেছে না। কিছু বোঝা লাগবো না, রতন ভাইরে কইও আমরা বিকালে উকিলের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। শুনো ভাবি, যা করো সাবধানে করো, যেটা কিন্তু খুব খারাপ। তুমি ভুলা যাও না সোহানা, আমিও মোরল বাড়ি মাইয়া, আমি কাউরে ডরাই না। ভাবি, আব্বা আর মাই কই? ভিটা মাটি বলতে এখন তো আমাকে কিছুই নেই, সব কিছুই বন্ধক। আব্বা নানান জায়গায় ছুটাছুটি করতেছে, যদি কিছু করা যায়। ভাবি, ওরা মনে হয় আমাকে বাঁচতে দিব না। তোমার ওই বাড়িতে কোনো সমস্যা হইতেছে না তো? তোমার ভাবিরা খুব জ্বালাইতেছে। যাই করুক, তোমার এখন কিছু করার দরকার নেই। জানোই তো আমগন সময় খারাপ চলতেছে। আচ্ছা ভাবি, তাহলে এখন রাহি, আর কি হয় না হয় আমারে জানায়ও। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রাখো। আচ্ছা।